তিন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নিজে অভিশাপ দেয়। একটু চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আপনাদেরকে অভিশাপ দিবে। আল্লাহ তাআলা যদি আপনাদের উপর রাগান্বিত অবস্থায় তাকায়, তাহলে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যদি আল্লাহ তাআলা আপনাকে অভিশাপ দেয়, আপনার তো বাঁচার আর কোনো উপায় থাকবে না। আপনার ঠিকানা হবে তো চিরস্থায়ী জাহান্নাম, ঠিক কিনা? এজন্য এমন কোনো কাজ করা যাবে না যাতে আল্লাহ তাআলা আপনাদের উপরে নারাজ হন, আল্লাহ তাআলা আপনাদের উপরে রাগান্বিত হন, অভিশাপ দিয়ে দেন। এরকম কোনো কাজ করা যাবে না। আসুন আমরা জানি যে কোন তিনটা কাজ করলে আল্লাহ তাআলা আপনাদের উপরে অভিশাপ দিবে, বা আল্লাহ তাআলা অভিশাপ দেন কোন তিনটা কাজের জন্য। এক নম্বরে, যখন কোনো মানুষ তার পিতা মাতাকে অভিশাপ দেয়। অনেক পিতামাতা রয়েছে, তারা কিছু পিতামাতা রয়েছে ভালো, আবার কিছু পিতামাতা রয়েছে তারা একটু খারাপ। কেমন খারাপ? তারা হয়তো তাদের সন্তানদের সাথে জুলুম করে, সন্তানদের হক হয়তো ঠিক মতো আদায় করে না। আবার কিছু মা বাবা আছে, তারা সন্তানদের সমস্ত হকগুলো আদায় করে, চাওয়া মাত্র সমস্ত আশাগুলো পূরণ করে দেয়। আবার এক শ্রেণীর মা বাবা রয়েছে, তারা সন্তানদের ভালোভাবে খেয়াল করতে পারে না। এমত অবস্থায় অনেক সন্তানের রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু রাগ হইলেই ওই সমস্ত মা বাবাকে আপনি অভিশাপ দিতে পারবেন না। যদি আপনার মা বাবা আপনার উপরে জুলুম করে, অন্যায় করে, তার শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতে দিবেন তাকে। কিন্তু আপনি তো অভিশাপ দেওয়ার মতো কোনো অধিকার রাখেন না, আপনি তো অভিশাপ দিতে পারেন না। সুতরাং আপনি কখনো আপনার মা বাবাকে অভিশাপ দিবেন না। আর যখন আপনি আপনার মা বাবাকে অভিশাপ দেন, আল্লাহ তাআলা স্বয়ং এটার বাদী হয়ে বলে, তুই তোর মা বাবাকে অভিশাপ দিয়েছিস, সুতরাং তুইও ধ্বংস হ। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। খবরদার, এজন্য আপনার মা বাবাদেরকে আপনারা কখনো অভিশাপ দিবেন না। দুই নম্বরে, যেই পশু জবাই করার আগে আল্লাহর নাম নেওয়া হয় না, যে মানুষগুলো জবাই করে ওই মানুষদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ দেয়, বা ওই পশু তো খাওয়া জায়েজই হবে না। অনেক মানুষ রয়েছে যে বিসমিল্লাহ না বলেই তারা জবাই শুরু করে দেয়। আর যেই পশু জবাই, বা হাঁস কন, মুরগি কন, যেই পশু পাখি জবাইয়ের ভিতরে আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশু পাখি কখনো হালাল হতে পারে না। এই সমস্যাটা বেশিরভাগ কুরবানির সময় দেখা যায়। অনেক মানুষ রয়েছে দেখবেন কুরবানির সময় বলে যে আমার বাবার নামে আমি কুরবানি দিলাম, আমার মায়ের নামে আমি কুরবানি দিলাম। এইটা বললে আপনার কুরবানি কখনো হবে না। আপনাকে বলতে হবে আল্লাহ তাআলার জন্য আমার মা বাবার নামে আমি কুরবানি দিচ্ছি, বা আল্লাহ তাআলার জন্যই আমি কুরবানিটা দিচ্ছি, আল্লাহ তাআলার জন্য, কিন্তু ওসিলা হলো আমার মা বাবা। এটা আপনাকে বলতে হবে। তা না হইলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, এবং এই কারণে আল্লাহ তাআলা আপনাদের জন্য অভিশাপ দিবে। তিন নম্বরে,